আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা স্পেশাল আইটেম আমার জন্য আম্মু রান্না করতেছে। তো চলেন আমরা দেখে আসি কি আম্মু রান্না করতেছে। দেখতেছেন এই যে ওখানে মাংস আর এই যে স্যুপ। একটা স্মেল বেরোইছে খুব সুন্দর। আর এই যে আম্মু এখন একটা রুটি বেলতেছে, আম্মু অন্থন বানাচ্ছেন। এই যে 4টা অন্থন বানাইছেন আর স্যুপ বানিয়েছে। আপনারা দেখবেন কিভাবে আম্মু এটা বানিয়েছে। ভালো করে দেখেন আম্মু কোন কোন জায়গায় কাটতেছে। মাঝখান দিয়ে আর এর পাশে একটা 4টা ভাগ হয়ে গেল। এই যে এটাও কিন্তু একটা রুটি। এই যে আম্মু একটু মাংস দিয়ে দিল ওইখান থেকে। হয়ে গেল। আপনারা এটা আপনাদের যে কোনো সাইজের শেপে করতে পারেন। আপনাদের আরেকটা দেখাই নিচ্ছি, এরপর আমি স্যুপের কাছে যাব। একটু প্রথমে এইটাকে উঠায় এভাবে করে নিল। এগুলোকে এখন ভাজতে হবে। রেস্টুরেন্টে হচ্ছে এই ভিতরের মাংসটা কাঁচা দিয়ে তারপরে ভাজে, আর আমরা একটু ভেজে নিলাম প্রথমেই, ভেজে তারপরে আবার ভাজবো। তো চলেন আমরা একটু স্যুপ দেখিয়ে দিকেন। মাশরুম সবই আছে। এই যে মাশরুম, চিকেন, আর আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ, এটা উঠানো যাচ্ছে না। আরেকটা এদিকে হয়ে গেছে। ওয়াও, অন্থন অ্যান্ড স্যুপ দেখলেন? আম্মু একটু গুঁড়া নিয়ে একটু এখন একটা রুটিকে বেলে ফেলবে। বেলার পরে হইলো গিয়ে এই যে এটার মতো করে আপনার যে দুটা দেখলেন ওরকম করে করে ফেলবে। সবগুলো একই। এই সাইডে মাংসটা কিন্তু আম্মু শুধু বানায় কড়াইয়ের উপর রাখছে, আর এই ভাজাভাজি করে মানে আর কি গরম ছিল ওটাকে ঠান্ডা করলাম। আর হলো গিয়ে ওই যে স্যুপ, চলেন স্যুপের কাছে যাই। এই যে স্যুপ, এই স্যুপটাও কিন্তু মাঝখানে আমি একটু নাড়াইছি, তারপর একটু লবণ টবণ দেখলাম, যে দেখেন। আর এত সুন্দর একটা রেস্টুরেন্টের মতো স্মেল বেড়াইছে। আম্মু মাঝে মধ্যে এরকম করে রেস্টুরেন্টের মতন, মানে আর কি অনেক কিছুই লাগে, একটু সময়ের ব্যাপার।
অন্থন ভাজবো। এর ভিতরে তেল দিব না, দিয়ে দিতে এলে অনেকটা বাকি আছে। তেলের পরিমাণ বাবা বসে মনে হয় তেলটা গরম হচ্ছে এখন। তেলটার পরিমাণ আপনারা দেখে নেন। এটা হলো গিয়ে আপনাদের ডুবো তেলে ভাজতে হবে। এই যে অন্থনগুলো ভাজলেই আপনার স্যুপটা প্রায় হয়ে গেছে। আর অন্থনগুলো ভাজলেই শেষ। দিয়ে আরেকটা হয়ে গেছে। হাই এই যে আপনারা দেখতেছেন আমি বাটিগুলো নামাচ্ছি। চামচ প্লেট এগুলো রেডি করব এখন। ও আর এদিকে ভাজা শুরু করে দিচ্ছে। ডুবো তেলের ভিতর কিভাবে ভাজতেছে, এগুলো এখনই শক্ত হয়ে যাচ্ছে। এগুলো ভাজুক, ততক্ষণে আমরা ওগুলো রেডি করি। চলেন। পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সেক্টরের জন্য শ্রম অধিকার নিশ্চিতে রাজধানীতে দেখছেন অনানুষ্ঠানিক বর্জ্য শ্রমিকদের বাই বাই, সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আর আমি এখন খাই। ওয়াও, আম্মু খুব মজা হয়েছে। বাই বাই, লাইক এন্ড সাবস্ক্রাইব।